Okay, so now I will try to explain the precision recall, F1 score আর accuracy কি জিনিস। তো precision recall বা F1 score আর accuracy বোঝানোর জন্য আমাদের টোটাল 4টা টার্ম মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ আর হচ্ছে যে ফলস নেগেটিভ। এই জিনিসগুলো কি? তো নরমালি যখন আপনার যেমন ধরেন যে ট্রু পজিটিভ যদি আমি বলি, তাহলে মানে ট্রু পজিটিভ মানে হচ্ছে যে অর্থাৎ আমি প্রেডিক্ট করলাম যে আপনার এটা ট্রু এন্ড এটা অ্যাকচুয়ালি ট্রু। সো এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ইয়েস দ্যাট ইজ আ ট্রু পজিটিভ, মানে হচ্ছে আমার প্রেডিকশনও ঠিক ছিল এন্ড এটা আসলে কিন্তু ট্রু ছিল। আর ফলস পজিটিভ মানে হচ্ছে যে আমি প্রেডিক্ট করছি এটাকে ট্রু কিন্তু এটা আসলে ফলস। যেমন ধরেন যে আপনি একটা ক্যাটকে মানে ক্যাটকে প্রেডিক্ট করতে যাচ্ছেন, তো আপনি বলেন যে হ্যাঁ এটা ক্যাট কিন্তু এটা আসলে ক্যাট না, ওইটা হচ্ছে যে আসলে আপনার ফলস পজিটিভ। তো বুঝতে পারছি। সো ফলস পজিটিভ কি? ফলস পজিটিভ হচ্ছে আপনি প্রেডিক্টটা ভুল করছেন, এটা অন্য করছেন। আরেকটা হচ্ছে যে আমি প্রেডিক্ট করলাম আপনার হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? আমি প্রেডিক্ট করলাম যে এটা হচ্ছে নেগেটিভ কিন্তু এটা আসলে ছিল পজিটিভ। তো এটা হচ্ছে যে আপনার ফলস নেগেটিভ। আর আমি প্রেডিক্ট করছি নেগেটিভ, মানে এটাকে আসলে ধরেন যে ক্যাট না কিন্তু এটা আসলেই ক্যাট না, তাহলে এটা হবে ট্রু নেগেটিভ। তো মেইনলি বুঝতে পারতেছি যে ট্রু পজিটিভ মানে যেটা সাথে আছে এই ট্রুটাই হচ্ছে যে আমার অ্যাকচুয়াল আনসার আর কি। এই দুটোটা মিলে আসলে আমাদের মানে অ্যাকুরেসিটা। আর ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ গুলো হচ্ছে আমাদের ভুল প্রেডিকশন ছিল। মানে আমি ট্রু প্রেডিক্ট করছি কিন্তু ফলস ছিল, আমি অথবা আমি ফলস প্রেডিক্ট করছি অথবা ট্রু ছিল। এটাই হচ্ছে ফলস পজিটিভ ফলস নেগেটিভ। তো এই জিনিসটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি তাহলে এখন আমরা বুঝতে পারবো যে প্রিসিশন প্রিসিশন। তো প্রিসিশন হচ্ছে আপনার প্রিসিশন হচ্ছে যে যখন আপনি একটা মানে প্রেডিক্ট করছেন, ঠিক আছে ফাইন, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি যে মানে ট্রু ছিল সেগুলো বের করাই হচ্ছে যে আপনার সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি প্রিসিশন। তো যেমন দেখেন আপনি কিন্তু ট্রু পজিটিভ আপনি প্রেডিক্ট করছিলেন এন্ড ফলস পজিটিভও আপনি প্রেডিক্ট করছিলেন, ঠিক আছে? কিন্তু তাদের মধ্যে অ্যাকচুয়ালি ট্রু পজিটিভ কয়টা ছিল সেটাই হচ্ছে যে আমার আনসার কি। তো যেমন ধরেন যে আপনি হচ্ছে ট্রু পজিটিভ প্রেডিক্ট করলেন 5টা এবং আপনি ফলস পজিটিভও প্রেডিক্ট করলেন 5টা। মানে ধরেন যে একটা যদি এক্সাম্পল দিই, আপনি ক্যাট প্রেডিক্ট করছেন, ঠিক আছে? 5টা ক্যাট ঠিকভাবে প্রেডিক্ট হয়েছে আর 5টা ভুলভাবে প্রেডিক্ট হয়েছে, তাহলে আপনার প্রিসিশন হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হাফ। তার মানে ওই যে আপনার যে 10টা প্রেডিকশন ছিল 10টার মধ্যে শুধুমাত্র আপনি 5টাই ঠিকভাবে প্রেডিক্ট করতে পারছেন, এটা হচ্ছে প্রিসিশন। আর রিকল হচ্ছে যে আমার রিকল হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি মানে কতটুক মানে পজিটিভ আসলে প্রেডিক্ট করতে পারছি। কতটুকু পজিটিভ বলতে যেমন দেখেন আপনার যে ফলস পজিটিভ আছে অথবা হচ্ছে যে আপনার ট্রু পজিটিভ আছে, ঠিক আছে? কিন্তু ফলস নেগেটিভ কি জিনিস? ফলস নেগেটিভ হচ্ছে আসলে এটা ট্রু ছিল কিন্তু আপনি এটাকে নেগেটিভ প্রমাণ করছেন, তাই না? তো এই দুইটা মিলেই তো আমার আসলে ট্রু। তো এটা হচ্ছে যে মানে কতটুক আমি আসলে ঠিক প্রমাণ করছি। যেমন ধরেন যে আপনি হচ্ছে যে 5টা ক্যাট মানে 5টা হচ্ছে যে ক্যাট প্রেডিক্ট করতে পারছেন, ওকে? 5টা ক্যাট করতে পারছেন কিন্তু ৩টা ক্যাট অ্যাকচুয়ালি ছিল যেটাকে আপনি বলতেছেন যে না এটা ক্যাট না। তারা কি বলতেছে? ফলস নেগেটিভ এর মধ্যে। এটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি রিকল। মানে হচ্ছে আপনার 5টা আপনি প্রেডিক্ট করতে পারছেন কিন্তু আপনার অ্যাকচুয়ালি টোটাল ক্যাট হচ্ছে যে 8টা। তো এই আনসারটা যেটা আসবে এটাকেই বলা হয় রিকল। তো রিকল অ্যাকচুয়ালি কি বলে? রিকল হচ্ছে যে আপনার মানে কতটুকু পজিটিভ আপনি মিস করছেন। ওকে? কতটুকু পজিটিভ আপনি মিস করছেন। যেমন ধরেন যে আমি যদি এখানে 5 দিতাম, ধরেন যে ক্যাটও 5টা ছিল যেটা আপনি ভুল প্রেডিক্ট করছেন আর বাকি 5টা হচ্ছে আপনি ঠিক প্রেডিক্ট করছেন। তার মানে আপনি ক্যাটের টোটাল কাউন্ট কতটুকু ঠিক প্রেডিক্ট করছেন? 50%, রাইট? সো এটাই আপনি অ্যাকচুয়ালি বলে যে আপনার আসলে আপনি কতটুকু পজিটিভ মিস করছেন সেটা। আর অ্যাকুরেসি কি জিনিস? অ্যাকুরেসি হচ্ছে যে আপনি মানে ভুল মানে পজিটিভ অর্থাৎ ট্রু আর ফলস কতটুকু ঠিকভাবে ধরছে। তো আল্টিমেটলি আমরা জানি যে আমরা ট্রু পজিটিভ হচ্ছে যে আমাদের মানে আমরা প্রেডিক্ট করছি পজিটিভ এন্ড এটা আসলেই ছিল যে পজিটিভ। আরেকটা হচ্ছে আপনার ট্রু নেগেটিভ অর্থাৎ আমি মানে বললাম যে এটা নেগেটিভ বা ফলস এন্ড এটা আসলে নেগেটিভ ছিল। আর নিচে হচ্ছে যে সবগুলো মানে আমার ট্রু পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ প্লাস ফলস পজিটিভ এন্ড ফলস নেগেটিভ। ওকে? তো এখন 100% অ্যাকুরেসি কখন আসবে? যখন আপনি একটা কিছু আপনাকে অ্যানিমাল দিয়ে দিলাম। ধরেন এখানে ক্যাটও আছে, ডগও আছে। আপনি সবগুলো ক্যাটকে ঠিকভাবে প্রমাণ করতে পারছেন। ধরেন যে এখানে ৫টা ক্যাট ছিল, ৫টা ক্যাটকে প্রমাণ করতে পারছেন। তার মানে ট্রু পজিটিভ ৫। আর এখানে ৫টা ডগ ছিল, আপনি ওটাকেও ঠিকভাবে প্রেডিক্ট করতে পারছেন। তার মানে ট্রু নেগেটিভ ওদেরকে বলতে পারছেন যে ওরা ক্যাট না। তো এটাও আপনার ৫টা ট্রু নেগেটিভ ৫টা। তাহলে আল্টিমেটলি তার মানে এখানে কোনো ফলস এর কোনো ইয়া নাই, তাই না? তো নিচেও ৫, ট্রু নেগেটিভও হচ্ছে যে আপনার ৫ এবং ফলস যেহেতু আপনি কোনটা ফলস ইয়া করেন নাই তাহলে এটা 0। আর আপনি কোনো ভুল ইয়া প্রমাণ করেন নাই, তো ওটাও 0। তো আল্টিমেটলি 10/10 which is 1, তার মানে 100%। বুঝতে পারছি অ্যাকুরেসি কিভাবে হয়? আর F1 স্কোরটা হচ্ছে যে আমার এই প্রিসিশন আর রিকলের যে ব্যালেন্সটা। ওকে? আমি একটা প্রিসিশন মানে কি ছিল? প্রিসিশন মানে হচ্ছে আমি যতটুকু প্রেডিক্ট করতে পারছি মানে তাদের মধ্যে আসলে পজিটিভ এর আসলে মানে কতটুকু নির্ভরযোগ্য, মানে কতটুকু আমি আসলে আমি যে পজিটিভ বলতেছি সবগুলোকে পজিটিভ বলাটা একটা কিন্তু ভুল, তাই না? সবগুলোকে ধরেন যে আপনার মধ্যে আপনার এখানের মধ্যে ডেটা সেটের মধ্যে ক্যাট আছে ডগ আছে, ঠিক আছে? তো আপনি সবগুলোকে ক্যাট প্রমাণ করে দেবেন। এখন এখানের মধ্যে হবে কি, হ্যাঁ ফাইন, আপনার যতগুলো ক্যাট ছিল তারা কিন্তু ঠিকই প্রেডিক্ট করছেন কিন্তু আপনি কিন্তু এখানে ভুলও অনেক বেশি করছেন। তো এটাই হচ্ছে যে আসলে প্রিসিশন বলা যায়। আর রিকল বলা যায় যে ঠিক আছে ফাইন, আপনার এখানের মধ্যে এতগুলো ক্যাট ছিল, এই ক্যাটগুলোর মধ্যে আপনি কয়টা ধরতে পারছেন অ্যাকচুয়ালি, কতটুকু আপনার আসলে নির্ভরযোগ্য। তো এই ধরনের ব্যালেন্সই হচ্ছে আমাদের F1 স্কোর। তো এটাই ছিল F1 স্কোর, প্রিসিশন, রিকল আর অ্যাকুরেসি।